কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই আমাদের পাশে আছো। কিছুদিন আগেই একটা কাজে চলে গিয়েছিলাম শিলিগুড়িতে, আর ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম কসমোস মলে। প্রত্যেকবার যখনই কলকাতা যাই ভাবি একটু শপিং মলে যাব, শপিং করব, নানা রকমের খাবার টেস্ট করব, কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়ে ওঠে না। কিন্তু এইবারে একটু হাতে সময় নিয়ে চলে এলাম শিলিগুড়ির কসমোস মলে। আরে, কসমোস মল শিলিগুড়িতে নাকি কলকাতায় আন্দাজি করতে পারছিলাম না। ঝা চকচকে শপিং মল দেখে আমাদের দুজনের তো অবস্থা খারাপ। হাতের কাছে কেনাকাটার প্রচুর জিনিস, আর প্রত্যেকটা জিনিসেই চলছে দারুণ দারুণ ছাড়। মানে কোথাও 50% অফ, কোথাও বা একটা কিনলে একটার সাথে জিনিস ফ্রি। আর মলটাও সাজানো হয়েছিল দারুণ করে, কারণ তখন সবেই পার হয়েছে ক্রিসমাস, তাই দারুণ করে সেজে উঠেছে শিলিগুড়ির কসমোস মল। চলো ব্লগটা শুরু করি আর তোমাদেরকে ঘুরে দেখাই শিলিগুড়ির কসমোস মল। স্পা পার্লার থেকে শুরু করে অনেক রকম খাবার জিনিস, নানা রকম নামি দামি ব্র্যান্ড, সব কিছুই রয়েছে কিন্তু কসমোস মলে। আর এখানে দেখছো সাফারি থেকে শুরু করে নানান জিনিসপত্র একদম এক ছাদের তলায়। আরে ভাই, শপিং মল নিয়ে কি বলার আছে? শপিং মল তো শপিং মলই হয়। কিন্তু হ্যাঁ, যারা আমরা আলিপুরদুয়ারবাসী তাদের কাছে শপিং মলটা কিন্তু এখনো পর্যন্ত অধরা, কারণ এখানে সেভাবে কিন্তু এখনো শপিং মল আসেনি। তাহলে চলো বেশি কথা না বলে ঘুরে দেখে নিতে থাকি। আর এই জকি কাউন্টারটা আমার কিন্তু সব থেকে ভালো লেগেছে। মন মতো জিনিসপত্র ট্রায়াল দিয়ে কেনাকাটার মজাটাই একদম আলাদা। শপিং করে নিলাম আমরাও, তার সাথে ঘুরে দেখে নিতে থাকলাম আশপাশটা। সেই সব মুহূর্ত রইল তোমাদের জন্য। চারপাশে যেদিকেই তাকাও না কেন, রিলায়েন্সের নানান কাউন্টার কিন্তু তোমাদের চোখে পড়তে বাধ্য। আমরা এখন চলে এসেছি রিলায়েন্স সেন্ট্রোতে। এখানে ঢুকে আমার কিন্তু বেশ ভালো লাগলো। প্রথমবার আমি সেন্ট্রোতে ভিজিট করলাম। হ্যাঁ, প্রাইসটা একটু বেশি, কিন্তু কালেকশন কিন্তু অসাধারণ। নানা রকম কালেকশন দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। ঠিক করে নিয়েছি পরের বার কিন্তু পুজোতে সেন্ট্রো থেকেই শপিংটা সেরে ফেলবো। যদিও সেইটা রয়েছে শিলিগুড়িতে, আর শিলিগুড়ি থেকেই পরের বছর শপিং করার ইচ্ছে রইল। নানান রকম কালেকশন দেখতে দেখতে কিন্তু মন ভরে যাচ্ছিল।
আবার কিছু জিনিসের প্রাইসটা সেন্ট্রোতে বেশ হাই মনে হলো, তাই চারপাশটা শুধুই ঘুরে দেখলাম। কিন্তু এই কাউন্টারটা আমার বেশ ভালো লেগেছে, বাচ্চাদের কাউন্টার। নানা রকম খেলনা তো বিক্রি হচ্ছেই, তার সাথে বাচ্চাদের জন্য সাজানো রয়েছে নানা রকম টয়ও। তারা কিন্তু গেমগুলোকে ট্রাই করে তবেই কিনে নিতে পারে নিজেদের জন্য। এইটা বেশ নতুনত্ব আমার মনে হলো। চালাতে পারো বুঝি? গাড়ি ছিল না, কি করে বুঝবো? চালিয়ে দেখতে হবে। ঠিক আছে, চালানোর লোক আসুক তখন কিনো। কি ওই যে বন্ধু দেখলে তার বল, এটার দাম হচ্ছে 1099। 1099? মানে বাচ্চারা হারালে মা বাবা পেটানি ছাড়া আর কিছুই দেবে না? আমাদের হিরো কিন্তু একদম রেডি। দারুণ লাগছে হিরোকে এই জুতোটা পরে। তো এই জুতোটা অবশ্যই পারচেস করে নিলাম। আর সত্যি কথা বলতে এত সুন্দর কালেকশন, কিছু না কিনলে নিজেদেরই কিন্তু মন খারাপ হয়ে যেত। চারপাশের অফুরন্ত কালেকশন দেখতে দেখতে এক এক সময় চোখে ধাঁধা লেগে যাচ্ছিল। মনে হচ্ছিল কোনটা কোনটা নেব, এখনই নিয়ে নিই, ওয়েট করার কোনো দরকার নেই। তারপরে ভাবলাম সবে তো পুজো গেল, এখনই সব জামা কাপড়গুলো পুরোপুরি পরে উঠতে পারিনি, তাহলে আবার কি করে শপিং করি। তাই জাস্ট 4-5টা ঘুরে একটা সুন্দর লম্বা লিস্ট বানিয়ে নিয়ে এসেছি। কিছুদিনের মধ্যেই আবার চলে যাব সেন্ট্রোতে এবং মন খুলে করে নেব শপিং। যদিও আগেও বলেছি যে এখানের রেঞ্জগুলো কিন্তু জিনিস আন্দাজে আমার বেশ বেশিই লেগেছে। তবুও শপিং মল এমন একটা জায়গা যেখানে জিনিস লাগুক আর না লাগুক, কেনাকাটার ইচ্ছেটা সবসময় মাথাচাড়া দিয়ে ওঠে। সেন্ট্রোতে ঘুরতে ঘুরতেই কাটিয়ে দিলাম বেশ খানিকটা সময়। এইবার যাওয়া বাইরের দিকে, কারণ আরও তো জায়গা ঘুরে দেখা বাকি রয়েছে, কারণ কসমস কিন্তু একটা বিশাল শপিং মল। এখন আমরা চলে এসেছি লিবার্টিতে। এখানে বাইরে একটা জুতো সাজানো ছিল, সেইটা দেখেই তোমাদের বন্ধু সঞ্জীবের বেশ পছন্দ হয়ে গেছে। অগত্যা পছন্দ যখন হয়েছে সেটা তো একবার ট্রাই করে দেখতে হবে, আর পছন্দ হলে কিনেও নিতে হবে। দেখো ট্রাই দিতে বসে গেছে তোমাদের বন্ধু সঞ্জীব। আমারও কিন্তু জুতোটা বেশ ভালো লেগেছে, যদিও লিবার্টির প্রত্যেকটা কালেকশনের কিন্তু একটা আলাদাই মাধুর্য রয়েছে। দেখো তোমাদের বন্ধু ট্রায়াল দিয়ে নিচ্ছে। আমার তো মনে হচ্ছে আরে এ তো হিরো হীরা লাল, দারুণ মানিয়েছে ওকে। তাই সঙ্গে সঙ্গে এই জুতোটা আমরা প্যাক করে নিলাম। তোমরা যদি কসমসে যাও অবশ্যই লিবার্টিতে নিজেদের পছন্দসই জুতো ট্রাই করে নিতে পারো। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়।
আমরা এখন চলে এসেছি ক্রসের দোকানে। তোমার বন্ধু লিবার্টি থেকে জুতো কিনেছে আর আমি একটা ক্রসের জুতো কিনবো না? কিন্তু তারপর যে দামটা শুনলাম, হৃৎপিণ্ডটা হাতে নিয়ে চুপচাপ বেরিয়ে এলাম। কারণ ভাই, ওই জুতো পায়ে পরার জন্য নয়, ঘরে এনে মাথায় করে রাখার জন্য। আর জুতো মাথায় করে রাখবো, এতটাও আমার দিন খারাপ আসেনি। এখন আমরা চলে এসেছি পাশেরই একটা ছোট্ট দোকানে, মিনি শপে। এখানে কিন্তু আমার গিফট আইটেমগুলো খুব ভালো লেগেছে, আর রেঞ্জটা মাত্র 200 টাকার মধ্যেই কিন্তু তুমি পেয়ে যাবে ভ্যারাইটি রকমের জিনিস। দেখো, এই মিনি শোতে আমরা এক্ষুনি ছিলাম, আর সত্যি বলছি, মন থেকে বলছি, কালেকশনগুলো আমার সত্যি খুব 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 ভালো লেগেছে। পিটার ইংল্যান্ড, অ্যালেন সোলি, টার্টল, কি নেই এখানে! মানে আমরা যদি শিলিগুড়িতে থাকতাম, সবসময় বোধহয় আমরা এখানেই চলে আসতাম শপিং করতে, কারণ হাতের কাছে এত সুন্দর সুন্দর জিনিস আর নানা রকমের পছন্দসই ব্র্যান্ড এক ছাদের তলায় অনেক দিন পাইনি। মাঝে মাঝে ইচ্ছা করে কলকাতাতে ফিরে যাই, যেন আটকা পড়ে গেছি নর্থ বেঙ্গলে। কিন্তু সেটাও একটা মধুর স্মৃতি। আর এখানে দেখো, এই পুচকেটা কি সুন্দর গেম খেলছে। আমাদের কিন্তু দারুণ লাগছিল ওর গেম খেলা দেখতে। আমরা এখন দাঁড়িয়ে আছি প্যান্টালুন্সের সামনে। একটা সময় ছিল যখন আমরা যাই কিনতাম সব কিছুই প্যান্টালুন্স থেকে কিনতাম, কিন্তু অগত্যা এখন ধরাছোঁয়ার বাইরে হলো প্যান্টালুন্স, কারণ আলিপুরদুয়ারে প্যান্টালুন্স নেই। তাই অনেক দিন পরে প্যান্টালুন্সে ভিজিট করে আমাদের কিন্তু অসাধারণ লাগলো। এর কালেকশন এবং রেঞ্জ দুটোই কিন্তু নজর কাড়া এবং মন কাড়া। বন্ধুরা, আমরা তো ঘুরে দেখে নিলাম কসমোস মল, কিন্তু সেই মুহূর্তগুলো ভাগ করে নিলাম তোমাদের সাথে। কেমন লাগলো তোমাদের আজকের ভ্লগটা জানাতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। বেল বাটন প্রেস করে দাও পরবর্তী ভ্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। ততক্ষণের জন্য টাটা। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।